এই শীতের সময় একটু গা গরম করার খাবার নিয়ে কথা বলবো। মানে খাবার কথা উঠলে নিশ্চয়ই আপনার মনে প্রথম প্রশ্ন এটাই আসছে, খাবো কি? সব তো আগুন দাম, মানে শীতেও খাবারে আগুন লেগে গেছে। অগত্যা ভরসা সস্তার প্রোটিন ডিম, তাতেও আগুন দাম। মুখ্যমন্ত্রী বলছেন ডিমের দাম নাকি কেন্দ্রীয় সরকারের জন্য বাড়ছে। সে না হয় বোঝা গেল, কিন্তু রাজ্য সরকারের দাবি আর বাজারের হিসেব নিয়ে অঙ্ক করতে বসে মিলছে না অঙ্ক। দেখুন, চাইলে গোজামিল দিতেই পারি, কিন্তু মিথ্যে কেন বলবো? শীতে গা গরমে ডিমের এই লং জাম্প কেন? বুঝতে চাইছেন? তাহলে খাতা কলমের হিসেব নিয়ে বসতে হবে, যেমনটা আমিও বসেছি, হিসেব কষেছি। তাতে হঠাৎ ডিমের এই লং জাম্পের অঙ্ক কিছুতেই মেলাতে পারলাম না, কারণ বাজার অর্থনীতির যোগান আর চাহিদার পাটিগণিত মিথ্যে হয়ে যাচ্ছে যে। আমরা কি ডিম খাবো না? খাবো না আমরা ডিম? অর্থনীতির হিসেব তো বলে যদি যোগান বাড়ে ও চাহিদা অপরিবর্তিত থাকে তাহলে দাম কমে, অন্যদিকে যদি যোগান কমে ও চাহিদা বাড়ে তবে দাম বাড়ে। তাহলে আমাদের আগে জানতে হবে বাংলায় ডিমের চাহিদাটা কেমন। 2010 থেকে 11 সালে বছরে মাথাপিছু ডিম লাগতো 53টি। 2024-25 সালে বেড়ে হয়েছে 106টি। একইভাবে গত 7 বছরে ভারতে ডিম উৎপাদন 50% বেড়েছে। অর্থাৎ চাহিদা ও যোগানে ভারসাম্য বজায় আছে। তাহলে কেন বাড়ছে ডিমের দাম? কেক তৈরির জন্য ডিমের দাম বাড়ছে, না নেপথ্যে ডিমের রফতানি ও স্টোরেজ? সূত্র বলছে এ রাজ্যে ডিমের নিজস্ব উৎপাদন থাকলেও চাহিদার বেশিরভাগটাই পূরণ করে অন্ধ্রপ্রদেশ। এছাড়াও তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কর্ণাটক এই রাজ্যগুলি ডিম উৎপাদনে প্রথম সারিতে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিম উৎপাদক দেশ হল ভারত। এশিয়ার অন্যান্য দেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রচুর ডিম রফতানি করে ভারত। ভারত থেকে ডিম কেনে ওমান, আমিরশাহী, মালদ্বীপ, কাতার, ভুটান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, রাশিয়া, জাপান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মালয়েশিয়ায় পোলট্রি খাবার সংকটে পড়ায় ডিম রফতানিতে রেকর্ড করে ভারত। 2024 সালে ভারতে ডিমের ব্যবসার পরিমাণ ছিল 230.4 কোটি। 2033 সালে 8,43,000 কোটিতে তা পৌঁছবে। তাহলে কি দাঁড়ালো? ভারতের ডিম চলে যাচ্ছে বিদেশে। তাই দেশের মানুষ, বাংলার মানুষকে বলতে হচ্ছে, আমরা কি ডিম খাবো না? খাবো না আমরা ডিম? সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সস্তার এই প্রোটিন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।